কাঁকরোলের ভেতরে পুর ভরে কখনো যদি না খেয়ে থাকেন তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই কাঁকরোলের গাটা ছোলার দরকার নেই, মাথা দুটোকে শুধু ছাড়িয়ে নিলেই হবে আর মাঝখান থেকে দুভাগ করে নেব। এবারে সব কটা কাঁকরোলকে দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এবারে মিক্সির ওই বাটিতেই ছাড়িয়ে রাখা কাঁকরোলের দানাটাকে দিয়ে বেশ ভালোভাবে বেটে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কাঁকরোলের দানা বাটাটা, দিয়ে দিলাম নুন, হলুদ, বেশ খানিকটা কুচনো কাজু আর কিশমিশ, আর দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা সর্ষে বাটা। সব কিছুকে একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না এর গায়ে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভাজা বেসন আর স্বাদের জন্য চিনি। বেসনটা দেওয়াতে পুরটা বেশ আঁটো হয়ে আসবে। এবার রেডি করা পুরটা নিয়ে ঠান্ডা করে একে একে কাঁকরোলের ভেতরে ভরে একটু শুকনো বেসন ডাস্ট করে নিয়ে এরপর তেলের মধ্যে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে তুলে নিয়ে আবারও ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কোচানো টমেটো আর নুন। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সাদা সর্ষের পেস্টটা। 2-3 মিনিট রান্না হতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, সামান্য নুন আর সামান্য চিনি। সব কিছুকে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেবো, যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। ঝোলটা ফুটে উঠলে একে একে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে আবারও 2-1 মিনিট রান্না করে নেব। কাঁকরোলগুলো দেওয়ার পর খুব বেশি ঝোলটাকে ফোটানোর দরকার নেই, কারণ মোটামুটি কাঁকরোলটা সেদ্ধই হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। নিরামিষের দিনে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। নামানোর পর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। তবে এই পর্যন্তই। আজকের কাঁকরোলের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না।